গত পরশুদিন একটা ভিডিওতে দেখলাম গুরু ক্যাপ্টেন শান্তি রহমান তার শিষ্য ক্লাসিক্যাল লিটন কুমার দাসে ব্যাটিং শিখাইতেছে এবং আজকের ম্যাচে ফলাফল গুরু ডাক মারছে আর তার শিষ্য 6 রান আউট হয়েছে। সেই সাথে আবার তাদের আরেকজন সঙ্গিনী আছে সোমালিয়া সরকার, যে নিজেও কিনা ডাক মারছে। গতকাল সারা রাত ধরি এগুন করছে বারবিকিউ পার্টি সাকিব আল হাসানের বাসার ভিতরে। তো ফলাফল আর কি, ফলাফল যেটা হওয়ার সেটাই হয়েছে। মনে করো যে তারা প্যাকেট হয়ে গেছে, আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ ব্যাগ কিছু ধুলাই মিশাই দি তারা পথে পথে হয়ে গেছে এবং দিচ্ছে যে টিকি ছিল কন ওই মাহমুদুল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসান। এই মুরব্বী দুইটা কোনো মতে আমাদের ফ্যান গুলা থেকে ইজ্জত এটা বাঁচাইছে। বাবুরে এখন একটা কাজ করো, ম্যাচ যেহেতু হারিয়ে গেছো আর তার উপরে এটা ছিল আবার ওয়ার্ম আপ ম্যাচ, এখন তোমরা সংবাদ সম্মেলন ডাকি ক্যাপ্টেন শান্তি রহমান ইচ্ছা মতো তোমরা ফাপড়বাজি করতে পারো। এই যে এতগুলা ডলার খরচ করি প্রবাসীরা যে খেলা সেভেন লেগেছে তাদের মান ইজ্জত তো কোনো কিছু রাখো না। তোমাদের মনে করো যে অ্যাটিটিউড 100% আর পারফরমেন্স হচ্ছে 0.0%, মানে পারফরমেন্সের জায়গায় তোমরা কখনোই কি কোনো কিছু করতে পারো না। বিসিবির এখন উচিত বাংলাদেশের যত ক্রিকেট ফ্যান আছে তাদেরকে ধরি ডাকি ভাতা দেওয়া, কারণ একমাত্র আমরা এই ক্রিকেটটার আলোচনা নিয়ে একটা হাইপে রাখছি। নইলে আমাদের খেলোয়াড়দের যে অবস্থা আর আমাদের পারফরমেন্সের যে অবস্থা, হাইপে তো দূরের কথা, আমরা ক্রিকেটের দুর্ভিক্ষ নামে অলরেডি পুরো বিশ্বে পরিচিত হয়ে যেতাম। অলরেডি আমরা পরিচিত আছি, কিন্তু আমরা এটারে ফুলাই ফাপাই অন্য একটা লেভেলে নিয়ে গেছি। গুরু কত সুন্দর করে শিষ্যরে ব্যাটিং শিখাইতেছে এবং বলতেছে চাবুকের মতো ব্যাটিং করতে হইব। গুরু নিজে কি 6 বল খায় ডাক মারছে, আর এমনি তার শিষ্য 8 বল খেলি 6 রান লই পেভিলিয়নের পথে হাঁটা দিচ্ছে। তার আগেই তাদেরকে রাস্তা দেখাই দিচ্ছে যে কাশেম কাকার মাইয়া শেবালি নাকি খিচুড়ি রান্না করছে, ওই খিচুড়ি খাইবার লাগিয়া দোষ দিছে কোন লিটন কুমার দাস আর নাজমুল হোসেন শান্ত, হৃদয়, তামিম সবাই একই পথে হাঁটছে। ঠিকই ছিল মাহমুদুল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসান। আর কত এইভাবে চললে ক্রিকেট তারিখে তোমরা একদম শেষ করে দিবে। ক্রিকেটটা তো অলরেডি শেষ, এখন বাকি আছে শুধু নির্লজ্জের সার্টিফিকেট। ওই সার্টিফিকেটটা যদি আমরা পাই যাই তাহলে আশা করি সেদিন থেকে হয়তো আমরা ক্রিকেটটা ছাড়িয়ে দিব। আমরা দর্শক রয়েছি সবচেয়ে বড় বেহাইয়া, খেলা দেখতাম না বলিও কি বারবার আমরা খেলার জন্য বসে যাই। আমাদের ক্যাপ্টেন লট, আমাদের বলার লট, আমাদের ব্যাটসম্যান লট, আমাদের ফিল্ডার লট, আমাদের কোচ লট, হেড কোচ লট, বলার কোচ লট, ম্যানেজমেন্ট লট, মানে আমাদের পুরো বোর্ড ইউজের লট। মায়ের দোয়া বললে মায়ের দোয়ার অপমান হইব, এটা বলা উচিত বইয়ের দোয়ার টিকটক ক্রিকেট টিম। আর সুন্দরবনের বাঘ নিজের কপাল নিজের শরীর ভিত্তি নিজে ওমর সানির মতো সাবুক মেরতেছে যে বাহ, বাঘের নামটা তোরা অপমান করলি, বাঘ নামটাকে তোরা একদম শেষ করে দিলি, ফসাই দিলি। আমরা বাঘ তো দূরের কথা, বিলাই হওয়ার যোগ্যতাও রাখি না ক্রিকেটের কথা বলতেছি। এই যে এতগুলা ফ্যানদের সাথে যে প্রতারণাটা করলেন, এটা কোনোভাবে মানি নেওয়া যায় না। আপনাদেরকে মমি বানায় জাদুঘরে রাখতে পারলে আমাদের মনের ভিতরে একদম শান্তি। তারপর আমরা কি করি, বেহাইয়া সাপোর্টার আমরা বাংলাদেশ ক্রিকেটের যে ভালোবাসি, এই ভালোবাসার প্রতিদান আপনারা এই জন্য এইভাবে দিবেন, এইভাবে আমাদেরকে বারবার হতাশ করবেন। প্রেশার, গ্যাস্ট্রিক, ডিপ্রেশন সবকিছু বাড়াইতে আমাদেরকে কোথায় নিয়ে গেছেন আপনারা, কোথায় বলতে পারেন? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বইয়ের দোয়া ক্রিকেট টিমের জন্য বেশি বেশি করে দোয়া করবে। দোয়া ছাড়া আমাদের কোনো গতি নাই, আমাদের একমাত্র ওষুধ দোয়া। আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো কিছু লাগতো না, শুধু দোয়া হইলেই কি আমরা মনে করি যে ঠিকঠাক ভাবে ক্রিকেটটা খেলতে পারি। হ্যাঁ, কমেন্ট সেকশনে সবাই দোয়া করি যাবে এক লাইন করে। লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত আর সোমালিয়া সরকারের জন্য বেশি বেশি দোয়া করো। আসো আর ভিডিওটা শেয়ার লাগাও।